এই মন্দিরটি মা ত্রিকুটা দেবীর মন্দির। রাজস্থানের কোটায় অবস্থিত এই মন্দিরটি মা বৈষ্ণোদেবীর প্রতীক স্বরূপ। গত 10-12 বছরে এই অপূর্ব মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মন্দিরের সৌন্দর্য দেখে মনে হয় এতে অনেক সময়, শ্রম ও নিষ্ঠা দেওয়া হয়েছে। আজকের এই সমস্ত তথ্য এবং ভিডিও যিনি পাঠিয়েছেন তিনি আমার জামাইবাবু, এবং তিনি ডিআরডিওর অফিসার ছিলেন। এখন তিনি রিটায়ার্ড, আর রিটায়ারমেন্টের পরে যে সমস্ত জায়গা তিনি ঘুরে বেড়ান তার সমস্ত তথ্য এবং তার সকল ভিডিও আমাকে পাঠান। আমি সঞ্চয় করে রাখি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করা যাক বাকি তথ্য বিশ্লেষণ আজকের এই ত্রিকুটা দেবী মন্দির সম্পর্কে। মন্দিরের মূল গর্ভগৃহে মা বৈষ্ণোদেবীর একটি মূর্তি রয়েছে, যা জম্মুর কাটরায় অবস্থিত। আসল মূর্তির প্রায় হুবহু অনুরূপ। প্রবেশদ্বারে থাকা বিশাল সিংহ ও হাতির মূর্তিগুলো মন্দিরের জাঁকজমক আরও বাড়িয়ে দেয়। এই মন্দির 2021 সালের নভেম্বর মাসে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এটি পাহাড়, গুহা এবং সংকীর্ণ পথের মাধ্যমে বৈষ্ণোদেবী যাত্রার মতো অনুভূতি প্রদান করে। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি বিশাল আকৃতির শিব মূর্তি। প্রাকৃতিক ঢঙে নির্মিত গুহা, ঝর্ণা, গাছপালা, পশু পাখির মূর্তি, পাথরের খোদাই এবং অন্যান্য দেবদেবীর মূর্তি এই স্থানটিকে আরও বিশেষ করে তোলে। এখানে চরণ পাদুকা মন্দিরও আছে, যা ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এবার জেনে নেওয়া যাক মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা। ক্যামেরা, মোবাইল ফোন, চামড়ার বেল্ট, জুতো ও অন্যান্য গ্যাজেটস মন্দিরে নেওয়া নিষিদ্ধ। নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রবেশদ্বারে অবস্থিত কটরা নামের ফুড কোর্টে কিছুটা সময় কাটানো যায়। মন্দির খোলার সময়টা জেনে নেওয়া যাক। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দর্শনের সময় লাগে আনুমানিক 1 থেকে 2 ঘন্টা। যদি আপনি কোটা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে এই মন্দিরটি অবশ্যই আপনার দর্শনীয় তালিকায় থাকা উচিত। এরপর আমরা দেখে নেব মন্দিরের বাইরের কিছু অংশ। अरे एपीजे अब्दुल कलामेর ছবি রয়েছে। टिकट যাত্রা প্রারম্ভ এটা দিয়ে ওরা আসুক, ওই তো মাতৃকুটা।